আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হাসিব নজরুল এবং উপদেষ্টা মণ্ডলী তারা প্রেস ব্রিফিং করতেছে। এখানে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। প্রিয় দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করার পেছনের একজনকে ধন্যবাদ না জানালেই নয়। তিনি হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। দেখেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যদি দেশ ত্যাগ না করতো এবং তিনি যদি বিদেশে না যাইতেন এবং তিনি যদি তার এই ঘটনা যদি না ঘটতো, তাহলে কিন্তু ছাত্র জনতা আসলে এই আন্দোলন কখনো উঠাতো না এবং এটা ইস্যুটা সামনে আসতো না। তো যাই হোক, এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছাড়ার পর থেকেই কিন্তু অনলাইন সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে কিন্তু সবাই তোলপাড়, ছাত্র জনতা কিন্তু একত্রিত হয়েছে। হাসানাত আবদুল্লাহ মাঠে নেমেছে। হাসানাত আবদুল্লাহর ডাকে সাড়া দিয়ে সারা বাংলাদেশ থেকে ছাত্র জনতা যুক্ত হয়েছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছে। এবং পক্ষান্তরে আজকে 1 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছিল ডক্টর ইউনূসকে, উপদেষ্টা মণ্ডলীকে 1 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছিল, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা না করা হয় তাহলে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও করা হবে। প্রিয় দর্শক, ভয় পেয়ে অবশেষে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হয়েছে সরকারকে। এছাড়াও প্রিয় দর্শক, আরও অনেকগুলো দাবি আছে, নিষিদ্ধ করলেই হবে না। সারা বাংলাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় বিচার করতে হবে এবং জুলাই আগস্টে এই ফ্যাসিবাদ খুনি হাসিনা সরকারের যেসব এমপি মন্ত্রী মিনিস্টার যারা রিসেন্টলি ধরা পড়েছে, এদের বিচার নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচন দেওয়ার আগেই এদেরকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেটা গঠন করা হয়েছে, এখানে তাদেরকে বিচার নিশ্চিত করে রায় কার্যকর করতে হবে। এই দাবিতে আগামীতে ইনশাআল্লাহ ছাত্র জনতা আন্দোলন করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।